আমরা জানি 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, ঠিক কি না? স্বাধীনতা ঘোষণার পরে 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে এই দেশটি স্বাধীন হয়েছে। তবে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে এদেশের স্বাধীনতার জন্য বিশেষ কোনো একটি দল, বিশেষ কোনো একটি কওম, বিশেষ কোনো একটি জাতির অবদান ছিল না, বরং সর্বস্তরের মানুষ এদেশের স্বাধীনতার জন্য অবদান ছিল। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা স্বাধীনতার শহীদদেরকে, তারা আমাদের জাতীয় বীর, শ্রেষ্ঠ সন্তান, যারা জীবন দিয়ে স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে সম্মান করি, আল্লাহর কাছে দোয়া করি। তাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুক, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আগামী 2 দিন পরে আমাদের দেশে বিজয় দিবস, কি ঠিক না বেঠিক? বিজয়ের আনন্দ উল্লাস কিভাবে করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী পদ্ধতিতে সেটা শিখিয়ে দিয়েছেন। আমাদের মানুষের নিয়ম হচ্ছে, মানুষ যখন বিজয় হয় তখন মানুষ খুবই গর্বিত হয়ে যায়। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, মানুষের একটা অভ্যাস হচ্ছে, মানুষের মধ্যে কোনো বিপদ আসলে মানুষ হতাশ হয়ে যায়, আর কোনো কিছু লাভ করলে মানুষ তখন গর্বিত হয়ে যায়। এটা হচ্ছে মানুষের একটা দুর্বলতা। ইজা আতাকুম ফাফরাহু, যখন কিছু আসে তখন সে আনন্দ উৎফুল্ল হয়ে যায়, আর যখন সে কিছু হারিয়ে ফেলে তখন সে বিমর্ষ হয়ে যায়, তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। কিন্তু মুমিনের চরিত্র এটা নয়। মুমিনের চরিত্র হচ্ছে উভয় অবস্থায় ভারসাম্য। উভয় অবস্থায় কি? ভারসাম্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি অনেক কিছু দান করেন, সেটাকে আল্লাহর দান মনে করে আল্লাহর জন্য প্রশংসার সিজদায় লুটে পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা বলেন, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে যদি 3 দিন ব্যাপী কনসার্ট হয়, তাহলে আমাদের শহীদদের লাভ কি? একটু বলেন তো, কি লাভ? কোনো লাভ আছে? দেশের অর্থনৈতিক সম্পদের ক্ষতি, বেহায়াপনা, অশ্লীলতার প্রতি উস্কে দেওয়া হয়, আর যারা আল্লাহর কাছে চলে গেছে তাদেরকে অমর্যাদা করা হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনে হয় যেন জিজ্ঞেস করবেন যে তোরা দুনিয়ায় কি করে আসছো, তোদের কারণে আজকে 3 দিন ব্যাপী কনসার্ট হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই শহীদদের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাদের জীবনী নিয়ে আলোচনা করা এটা নিষিদ্ধ নয়, এটা আলোচনা করা যেতে পারে, কিন্তু তাদের জন্য যদি আমরা দোয়া করি, দোয়াটা কি হবে? কাজে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয় দিয়েছেন, এই বিজয়ের জন্য আত্ম অহংকার না করে আল্লাহ যে পদ্ধতি শিখিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন 3 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবস উদযাপন করার জন্য 3 দফা কর্মসূচি আমাদেরকে শিক্ষা দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 3 দফা কর্মসূচি, আল্লাহর প্রশংসা, আল্লাহর হাম। মাঝে মাঝে কিছু মুসলমান বক্তাদের বক্তব্য শুনলে আমার কাছে খুব কষ্ট লাগে। সে মুসলমান, সে তার বক্তব্যের শুরুতে তো আল্লাহর নাম নিয়ে শুরু করবে, এটা ঠিক কি না? 1000 বছরের অমুক তমুক 14 গোষ্ঠী, এ কথা যদি তোমার বলতে হয় এটা পরে বলো। বক্তব্যের শুরুতেই প্রশংসা করা উচিত। আমি আমার বক্তব্যের শুরুতে আমার হৃদয় দিয়ে, আমার আবেগ দিয়ে, আমার সকল ভালোবাসা দিয়ে আমি স্মরণ করছি আমার মহান রবকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার অনুগ্রহে আমি বেঁচে আছি, যার আলো বাতাসে আমি বেঁচে আছি। আমি স্মরণ করছি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুসলমান শুরুতে বিসমিল্লাহ নাই, সালাম নাই, ওইটাই 1000 বছরের অমুক তমুক কি আছে না নাই? এগুলো ইসলামী শিষ্টাচার নয়। একজন মুসলমান তার বক্তব্য শুরু করবে আল্লাহর নাম দিয়ে, এটাই শিষ্টাচার। একজন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার বক্তব্য শুরু করবে। একজন মুসলমান সালাম দিয়ে তার সম্ভাষণ শুরু করবে, এটাই ইসলামী শিষ্টাচার। আমার কাছে বুঝে আসে না, এতগুলো সার্টিফিকেট অর্জন করার পরেও সে বক্তব্যের শুরুতে আল্লাহর নামটা নিতে কীভাবে ভুলে যায়। অমুসলিম হলে আমার কোনো বক্তব্য নাই, আমি আমার ধর্মের লোকদের সমালোচনা করছি। একজন মুসলিম কিভাবে আল্লাহর নামকে বাদ দিয়ে আলতু ফালতু বক্তব্য শুরু করে, এটা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রশংসা করার ভাষাও শিক্ষা দিয়েছেন।
কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার প্রশংসা করতে হবে সেই ভাষা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক কার জন্য? আল্লাহর জন্য। আসলে প্রশংসা মূলতই আল্লাহর জন্য। প্রশংসা বলতে যা বোঝায় যাবতীয় প্রশংসাটাই আল্লাহর জন্য। কোনো সৃষ্টির প্রতি প্রশংসা করা, বিশেষ করে কোনো ফাসিকের প্রশংসা করা, এটা আল্লাহর আরশ উত্তেজিত হয়, আল্লাহর আরশ কেঁপে যায়। আপনারা বলবেন যে প্রশংসা শুধুই আল্লাহর জন্য, এটা কেমন কথা? এর অর্থ হলো কেউ যদি একটা ছবি আঁকে, আমি উদাহরণ দেই, কেউ যদি একটা ছবি আঁকে তাহলে মূলত ছবির প্রশংসা করা হয় নাকি ছবিটা যে এঁকেছে তার প্রশংসা করা হয়? যে এঁকেছে। আপনারা একটু জ্ঞানী মানুষ, আপনারা মাথা খাটালে বুঝবেন। একজন সুন্দর করে একটা ছবি আঁকলো, বলা হলো মাশাআল্লাহ খুব সুন্দর ছবি, কিন্তু প্রশংসা মূলত ছবির না। ছবি একটা জড় পদার্থ, ছবির কোনো প্রশংসা না। মূলত প্রশংসাটা ছবির যে অঙ্কনকারী, পেইন্টার, তারই কিন্তু প্রশংসা, কারণ সে সুন্দর করে ছবি এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছু কার সৃষ্টি? আজকে আমি যে মাইকে কথা বলতেছি, এই মাইকের লোহা এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা যদি আল্লাহ না দিতেন মানুষ এটা আবিষ্কার করতে পারতো না। মানুষ শুধু অ্যাসেম্বল করেছে, কিছু বিষয়কে মানুষ জড়ো করেছে, কিন্তু সব কিছুর মৌলিক উপাদান কে দিয়েছেন? আপনি পরোটা খাবেন, আপনি বলতে পারবেন পরোটার মধ্যে উপাদান আল্লাহর নাই একটাও? এরকম কিছু আছে? ওই ময়দা পাইছেন কই? তৈল পেয়েছেন কোথায়? গ্যাস পেয়েছেন কোথায়? গ্যাস তো আমরা বানাই নাই। কার কার এটা কার? এইভাবে যদি আমরা চিন্তা করি আল্লাহর কাছে আমাদের মাথাকে নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সব কিছু সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমি বলছিলাম বিজয় যখনই আসে আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার প্রতি যখন কোনো সাহায্য করা হয়, বিজয় আবার দুই প্রকার। একটা হচ্ছে সামগ্রিকভাবে, আরেকটা হচ্ছে কোনো ব্যক্তির। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন, একজন ব্যক্তিকে আল্লাহ অনেকগুলো সন্তান দিয়ে সহযোগিতা করেছেন, একজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, কি ঠিক কিনা? একজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা, নেতৃত্ব দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন। এজন্য সেই ব্যক্তি মনে করবে এটা আমার কোনো অবদান নয়, আমার কোনো যোগ্যতার জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই যোগ্যতাগুলো আমাদেরকে দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে এই সূরার মূল আলোচ্য বিষয়। সে অহংকারী হবে না। অহংকার যারা করে, যারা নিচু মানসিকতার লোক, তারা সামান্য কিছু পেয়েই তারা অহংকারী হয়ে যায়, ধরাকে সরা জ্ঞান করে। এই আমারে চিনিস? ওরে সর্বনাশ কি! কিন্তু সত্যিকার জ্ঞানী যারা, আল্লাহর যত নিয়ামত তারা পায় ততই তারা বিনয়ী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আপনারা দেখবেন একটি গাছে যখন ফল আসে তখন ফলের ভারে মাথাগুলো নিচের দিকে কিন্তু চলে আসে, ঠিক কিনা? আর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকাটা কি বেশি ফল হওয়ার লক্ষণ না কম ফল হওয়ার লক্ষণ? কলসি যখন ভরে যায় তখন সেই কলস আর বেশি বাজে না, আর কলস যখন খালি থাকে তখন খালি ঠন ঠন বাজতে থাকে, কি ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সকল নেয়ামতের জন্য বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে, আমার নেয়ামতের প্রশংসা আদায় করবে, আমার নেয়ামতের গুণকীর্তন করবে, আমি আল্লাহ তা আমার নেয়ামতগুলিকে সেই বান্দার উপরে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার নাফরমানি করবে, আমার সাথে অকৃতজ্ঞতা করবে,
আমি আল্লাহ তার সকল নেয়ামতগুলিকে ছিনিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকেই চান রাজত্ব দিয়ে দেন, যার থেকে চান আল্লাহ ছিনিয়ে নিয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের বিগত 54 বছরে অনেকেই শাসন করেছে, ঠিক কি না? বিগত 54 বছরে বাংলাদেশের অনেকেই শাসন করেছে, দোষ গুণ ছিল, কিন্তু কারো ক্ষমতা কিন্তু স্থায়ী ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসান, আবার আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে তাকে ক্ষমতা থেকে টেনে বের করতে আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দুমাত্র সময় লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ তুমি আমাকে বেশি করে দান করো, আমার নিয়ামতগুলিকে তুমি কমিয়ে দিও না। ও আকরিমনা ওয়ালা তুহিননা, আমাকে তুমি সম্মানিত করো, হে আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করো না। ও আতিনা ওয়ালা তাহরিমনা, হে আল্লাহ তুমি আমাকে দান করো, তুমি আমাকে বঞ্চিত করে দিও না। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সম্মান এমন একটা জিনিস, অনেক ক্ষমতাধর ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলে তাকে সেখান থেকে টেনে লাঞ্ছিত করতে পারেন। আবার একদম নিচে থেকে একজন ব্যক্তিকে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জায়গায় বসিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে 5ই আগস্ট। চিন্তাও করা যায় না যে এত ক্ষমতাধর একজন ব্যক্তি কেন এত নিচে নেমে যাবে, সিদ্ধান্তটা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আজকে যেটা বোঝাতে চাই, আমরা যে অবস্থানে আছি, আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে নিরহংকারী হতে হবে, আমাদেরকে মানুষকে ভালোবেসে মানুষকে কাছে টেনে নিতে হবে, এবং আমার সকল অবদানগুলিকে, আমার সকল প্রাপ্তিগুলিকে, আমার সকল অর্জনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্জন বলেই স্বীকার করতে হবে। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর নেককার বান্দাদের মধ্যে শামিল হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জায়গা থেকে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি অবশ্যই তোমাদেরকে ঈমানদার হলেই ঈমানের পরীক্ষা আমি তোমাদেরকে নিব। সুবহানাল্লাহ। ঈমানদার হলেই আল্লাহ ঈমানের পরীক্ষা নেবেন। আচ্ছা, যারা ছাত্র না তাদের কি পরীক্ষা আছে বলেন তো? পরীক্ষা দিতে গেলে তো ছাত্র হতে হয়, তাই না? ফর্ম ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে না পরীক্ষার প্রশ্ন। ঈমানের পরীক্ষা যাদের নাই তারা আসলে ঈমানদারই না। ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, আর সেটার সাবজেক্ট হবে 5টি। কয়টি সাবজেক্ট? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। 1 নম্বরে হচ্ছে তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিব। ভয় ভীতি, জীবনের হুমকি, সম্পদের হুমকি, চাকরি চলে যাওয়ার হুমকি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি দিয়ে ঈমানদারদেরকে পরীক্ষা করতে চান। অলজু, ক্ষুধা এবং দারিদ্রতা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা এবং দারিদ্রতা দিয়ে আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন। খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি, আমদানি কমিয়ে দেওয়া, ধন সম্পদকে কমিয়ে দেওয়া, ধন সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া, হঠাৎ করে ঘের আসে, ডুবে চলে গেছে মাছ, ব্যবসা লস হয়েছে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের ক্ষতি দিয়েও ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, জীবন এবং ফসলের ক্ষতি, কখনো কখনো জীবনের ক্ষতি, কখনো কখনো ফসলের ক্ষতি, এই সব ক্ষতি দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করতে পারেন। আমরা যেন কেউ মনে না করি আমার উপর পরীক্ষা এসেছে বিধায় আল্লাহ আমার উপর নারাজ হয়ে গিয়েছে। অনেক সময় অবাধ্যতার কারণে আল্লাহ নারাজ হন, এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষা আসলেই আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন,
এই চিন্তা করাটা সঠিক নয়। বরং আল্লাহ যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে কিন্তু আল্লাহ বেশি পরীক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুন নাসরের শিক্ষা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বিনয়ের সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।